হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, জন্মের পরেই নবজাতক কাঁদে কেন, না কাঁদলে কি সমস্যা হবে? জন্মের পরেই নবজাতক উচ্চস্বরে কাঁদতে শুরু করে, তবে জন্মের পর যদি কোনো নবজাতক কান্না না করে তবে তার পশ্চাৎদেশে থাপ্পড় মেরে কাঁদানো হয়। জন্মানোর সঙ্গে নবজাতকের কান্নার সম্পর্ক কি, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার তথ্য পেতে হ্যালো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। জন্মের পর নবজাতক কেঁদে উঠলে বোঝা যায় তার ফুসফুস ও হার্ট সঠিকভাবে কাজ করছে। কান্নার ফলেই মূলত শিশুর স্বাস্থ্য সম্পর্কে বোঝা যায়। নবজাতক যদি খুব জোরে কেঁদে ওঠে তবে বুঝতে হবে সে সুস্থ আছে, আর আস্তে কান্না করলে বুঝতে হবে স্বাস্থ্য সমস্যা রয়েছে। নবজাতক কেন কাঁদে? জন্মের আগে নবজাতক মায়ের দেহের সঙ্গে সংযুক্ত আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পর শিশু নিজে থেকেই শ্বাস নেয়। শিশু যখন গর্ভের বাইরে আসে তখন শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায় হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ। তখন শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এই কান্নার ফলেই পরিষ্কার হয়ে যায় শ্বাস প্রশ্বাসের পথ। তারপর সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। কতক্ষণ কাঁদা উচিত? একাধিক গবেষণা থেকে জানা যায় সুস্থ নবজাতক একদিনে বা 24 ঘন্টায় কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা কাঁদে। তবে যদি 4 ঘন্টারও বেশি সময় ধরে কান্নাকাটি করে তখন চিকিৎসকের পরামর্শ